নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা অন্যরকম ভিডিও নিয়ে। আজকে বাইরে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আমি বসে বসে আঁকছিলাম আর বৃষ্টি উপভোগ করছিলাম। তারপরে হঠাৎ করে দেখলাম কারেন্টটাও চলে গেল। এত সুন্দর বাইরে বৃষ্টি পড়ছিল, তাই মনে হচ্ছিল কিছু চটপটা খাওয়া যাক। বাকি আঁকাটুকু সেরে আমি চলে গেলাম পেঁয়াজি ভাজতে। বৃষ্টির দিনে একটু পেঁয়াজি না হলে চলে? আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না, আর বৃষ্টির দিনে তোমরা কে কী করতে ভালোবাসো। যথারীতি আমি বেশ কয়েকটা পেঁয়াজ নিয়েছিলাম এবং সেগুলো কেটে ভালো করে ছাড়িয়ে তারপরে আবারও ধুয়ে ভালো করে তারপরে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমাদের মাথার উপরে যাদের ছাদ আছে তাদের তো আনন্দ হয় বৃষ্টির দিনে, কিন্তু যাদের মাথার উপরে ছাদ নেই, যেমন কুকুর, বিড়াল, পাখি, গরু, সে যাই হোক না কেন, যেই প্রাণী হোক না কেন, তারা যদি আশ্রয় নিতে আসে দয়া করে তোমরা তাড়িয়ে দিও না। কারণ সবসময় জানবে, হতে পারে আমরা মানুষ উন্নত প্রাণী, কিন্তু তাদের মধ্যেও প্রাণ আছে, তারাও জীব। তাই এই ছোট্ট চ্যানেল থেকে তোমাদের কাছে অনুরোধ রাখছি, দয়া করে একটু তাদের সাহায্য করো। খেতে দেওয়ার কথা বলছি না, শুধু আশ্রয়টুকু একটু কিছুক্ষণের জন্য দিও। আর বেশি কথা বাড়াবো না, এবারে সোজা রান্নার দিকে। এরপরে আমি বেশ ঝালঝাল করার জন্য বেশ খানিকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এবারে সেগুলোকেও ভালো করে কুচি করে নিচ্ছি। আমাদের ঘরে আমরা পেঁয়াজি সবসময় ঝালঝালই পছন্দ করি। পেঁয়াজ লঙ্কাগুলো সব কাটা হয়ে গেছে। এবারে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে গরম করতে দিয়েছিলাম। পেঁয়াজিগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে বেশ খানিকটা রাইস ব্রান অয়েল দিয়ে দিয়েছি। ওদিকে তেলটা গরম হতে থাক, এদিকে আমি পেঁয়াজটা বেসন দিয়ে মেখে ভালো করে রেডি করে নেব। পেঁয়াজি বানানোর জন্য যেগুলো আমি নিয়েছি সেটা হচ্ছে, প্রথমেই তো পেঁয়াজ আর লঙ্কা, তারপরে নুন, খানিকটা বেসন, এটাকে ভালো করে চটকিয়ে মেখে নিতে হবে। এর মধ্যে আমি কোনো রকম জল ইউজ করিনি। মাখাটা হবে একেবারেই থকথকে, লিকুইড হয়ে গেলে কিন্তু একদমই ভালো আসে না। এবারে একটু একটু হাতে করে নিয়ে বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম রেখেছি একদমই লো, না হলে কিন্তু বাইরেটা লাল হয়ে গেলেও ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তারপরে আস্তে আস্তে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই বাড়ানো চলবে না। আমি সবকটা ভেজে এভাবে তুলে নিচ্ছি। পেঁয়াজি মাখাটা যদি ঠিকঠাক হয় বেসন দিয়ে, তাহলে এর স্বাদ হবে খুবই সুন্দর। তারপর যদি বৃষ্টির দিন হয় তাহলে তো জমেই যায়। আমার এই ভিডিওতে যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই মার্জনা করো। পেঁয়াজিগুলো সব ভাজা হয়ে গেছে, এবারে এর উপরে একটু আমি বিট লবণ ছড়িয়ে নেব। তৈরি আমাদের বৃষ্টির দিনের গরম গরম পেঁয়াজি। আমি চললাম খেতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর